নিজের স্ত্রীকে যে মর্যাদা দিতে পারে না, সে কি করে এই বাড়িতে ঢোকার অধিকার পায়? কখনোই ওই বাড়িতে ঢুকতে পারে না। বুঝতে পেরেছি, এই মেয়েটা তোমার মাথা খেয়েছে। তোমাদের কাউকে দিয়ে হবে না, আমি যাব, আমি নিজে গিয়ে আমার ছেলেকে ফিরিয়ে আনবো। অপরাজিতা, এতদিন তোমার সব রকম সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি, এবার আমার সিদ্ধান্ত সবাইকে শুনতে হবে। আমি বলছি, ওই অনিকেত মল্লিককে কেউ এখান থেকে গিয়ে বাড়িতে ফিরিয়ে আনবে না। এটাই আমার শেষ কথা। সূর্য, সূর্য মাথা ঠান্ডা করো প্লিজ। সূর্য, এরকম করো না তুমি। আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? চোখের জল মুছে ফেল। তোর ওপর এখন অনেক দায়িত্ব। অনিকেত নেই, অফিস দেখতে হবে, বিজনেস দেখতে হবে। গ্রেট বেঙ্গল তোর মুখের দিকে তাকিয়ে আছে শ্যামলী। সেই ভালো বাবা, সবকিছু কাগজপত্র একেবারে ফাইনাল করে দাও। দাঁড়াও মামুনি, বাবার সাথে কথা আছে আমার। বাবা, তুমি শ্যামলীর কথা শুনে তোমার নিজের ছেলের ক্যারেক্টার অ্যানালাইসিস করলে। তুমি শ্যামলীর কথা শুনে তোমার নিজের ছেলেকে তারই বাড়ি থেকে তুমি তাড়িয়ে দিচ্ছ। শ্যামলী তোমার কাছে এত প্রিয়। ঠিক আছে, তাহলে তাই হোক, তাহলে শ্যামলী থাকুক, আমি যাই। আমি এই মুহূর্তে এই জোড়াবাড়ি আর গ্রেট বেঙ্গল ক্যাটারের উপর থেকে আমার সমস্ত অধিকার তুলে নিচ্ছি। কি মহেশ্বর, এ কি বলছেন স্যার? অনেক এসব কি পাগলামো করছিস তুই? অনেক মাথা গরম করে এভাবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিস না অনেক। এই জন্য আমি তোকে বারবার সাবধান করতাম অনেক। দেখলি তো কেমন আস্তে আস্তে সবটা নিজের দিকে টেনে নিল। বৌমা, তুমি কোথায় পরিস্থিতি ঠান্ডা করবে তা নয় সব বিগড়ে দিচ্ছ। আপনি বুঝবেন না ছোট দাদু, যখন ওনারাই আমাকে খারাপ ভাবছেন তখন আমাকে খারাপ খারাপ কথা বলে যদি ওনাদের মনে রাগটা একটু কমে তাহলে কমুক না। স্যার বাড়িতে ফিরে আসুন, স্যার এই বাড়িতে ফিরে আসুন। শ্যামলী, তুই আর একটা কথাও বলবি না। বাবা, বাবা আপনি আর একটা কথা বলবি না তুই, আমি বলছি তো। অসুখ হলে ইনজেকশন ওষুধ দেওয়া হয়, তেমনি ছেলে মেয়ে ভুল করলে তাদের শাসন করা হয়। বাচ্চারা সেটা মানতে চায় না, তাই বলে বড়রা সেটা মেনে নেবে কেন? ও ভুল করেছে, সেটা ও আগে মেনে নেই। আমি কোনো ভুল করিনি। দাদা ভাই চুপ কর না তুই। কেন তখন থেকে তোরা দুজনে মিলে কথা বলে যাচ্ছিস? না, তোমরা সবাই দেখো, ওর মধ্যে এক ফোঁটা অনুতাপ লজ্জা কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কথা বলো, আমি আমার ফাইনাল ডিসিশন জানিয়ে দিচ্ছি। ও যদি ওই অহনা বলে মেয়েটার সাথে থাকে তাহলে এ বাড়িতে ওর কোনো রকম জায়গা নেই। আমি থাকতেও চাই না এই জায়গায়। স্যার একটু তুমি যদি থাকতে চাও না তাহলে এখানে এসছো কেন? বাবা শান্ত হন না বাবা। আমি শেষবারের মতো এসেছি এই বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাও। আপনারা চুপ করুন না, কেউ থামছেন না কেন? থামবেন না না বাবা, স্যার আপনি থামবেন না, না কেউ থামবেন না। পরে সবাই মিলে এত বার করে পড়ে যাচ্ছে, কোথায় কানেই দিচ্ছেন না কেউ।
নিজের মনের মধ্যে যেসব রাগ পুষে রেখেছেন, রাগের কথাগুলো একে অপরকে বলে যাচ্ছেন, নিজেরাই কষ্ট পাচ্ছেন, একে অপরকে কষ্ট দিচ্ছেন। লাভটা কার হচ্ছে? লাভ তো তোমার হচ্ছে শ্যামলী। আমার ঘরে আমার সংসারে আগুন লাগিয়েছো তুমি। এই জোড়া বাড়িতে তুমি অভিশাপের মতো। যবে থেকে এই বাড়িতে এসেছো তুমি, তবে থেকে এই বাড়িতে আগুন জ্বলছে। সব অশান্তির মূল তুমি, শুধুমাত্র তুমি শ্যামলী, তুমি। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। সব সমস্যা আমার জন্য, সব